আচ্ছা, এইটা আজকে বলবো। আচ্ছা, থিটা অ্যান্ড ফাই ডিপেন্ডেন্ট পার্টের যে ব্যাপারটা, তাহলে থিটা ডিপেন্ডেন্ট আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা দেখতে কেমন ছিল? একটা এরকম ছিল থিটা ডিপেন্ডেন্ট পার্টটা, যে 1/sin θ d থিটা sin থিটা d থিটা প্লাস l ইন্টু l প্লাস ওয়ান মাইনাস m স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা 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 ইকুয়ালস টু জিরো, এরকম একটা ছিল। আর ফাই ডিপেন্ডেন্ট পার্টটা এরকম দেখতে ছিল, ডেল টু ফাই ফাই বাই ডি ফাই টু প্লাস এম স্কোয়ার ফাই ফাই ইকুয়ালস টু জিরো। এইটা একটা ছিল আর এইটা একটা ছিল, এইটা। আচ্ছা, এবার ফাই ডিপেন্ডেন্ট পার্টটা কি করে সলভ করতে হয় সেটা আগের দিন পুরো ডিটেলে দেখেছি। আর থিটা ডিপেন্ডেন্ট পার্টটা মানে আজকে দেখবো যে কে মানে সলিউশনটা মানে সলভ করবো না, বাট দেখবো যে কি হয়। তাহলে সেইটাই আজকে জাস্ট ডিরেক্টলি চলে যাওয়া যাক। যে তাহলে তাহলে এই যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে যদি সলভ করা হয়, আফটার সলভিং ইকুয়েশন 1 উই গেট কি, এটা কেমন কি পাই এটা দেখতে, এরকম পাওয়া যায় যে এল স্কোয়ার একটা পাওয়া যায়, যে থিটাটা যেটা সেটাই অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের স্কোয়ার, তার আইগেন ফাংশন হয়। তাহলে এল স্কোয়ারটা থিটা থিটার উপর কাজ করে এই এরকম একটা দেখতে দেয়। সরি, এই আইগেন ভ্যালুটা দেয় এল ইন্টু এল প্লাস ওয়ান থিটা থিটা, এই আইগেন ভ্যালুটা দেয়। তার মানে যে এই যে, এবং যেখানে তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে, ভ্যার এল স্কোয়ার ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস ওয়ান, और টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এলটা হবে হচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা পাওয়া যায়। আর একটা কি পাওয়া যায়, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর যেটা পাওয়া যায় আর একটা, সেটা হচ্ছে থিটা থিটার একটা এক্সপ্রেশন পাওয়া যায়, কারণ ওয়েভ ফাংশন তো পাওয়া যাবেই শরণের ইকুয়েশন সলভ করে। সেই থিটা থিটাটা দেখতে হয় যে থিটাটাই ডিপেন্ড করে এল এর ওপর আর মড অফ এম এর ওপর ডিপেন্ড করে, এবং সেটাকে দেখতে হয় হচ্ছে এরকম একটা বেশ মানে কঠিন একটা মতো দেখতে হয়, যে 12+1 ইন্টু এল মাইনাস মড অফ এম তার ফ্যাক্টরিয়াল বাই 2 ইন্টু এল প্লাস মড অফ এম তার ফ্যাক্টরিয়াল, এইটা ইন্টু পি এল মড অফ এম কস থিটা, এইটা হয়। where এই m is the ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এবং এটাকে অনেক সময় এমটাকে এম এল দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, যার ভ্যালুটা হয় হচ্ছে 0 +-1 +-2 +-3 ডট 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 +-এল পর্যন্ত। তাহলে এইখানে একটা দেখার বিষয়, মানে এই এম এল দিয়ে তো কথাবার্তা আগের দিনই বলেছিলাম, কারণ যখন এই ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করেছিলাম। কিন্তু এখানে একটা জিনিস যেটা মিস করে গেছিলাম, সেটা হচ্ছে যেটা একটা জিনিস মিস করে গেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে এম এল এর ভ্যালুটা বলেছিলাম যে 0 +-1 +-2 +-3 এইভাবে যেতে পারে, কিন্তু কত দূর যাবে সেইটা মিস করে গেছিলাম। তো সেইটা আজকে দেখা যাক সেইটা অ্যাকচুয়ালি কি হয়। তো সেইটা দেখার আগেই যে এখানে যেটা বললাম, যে এই যে মানে এই যে এই এল স্কোয়ার অপারেটর মানে থিটা থিটা শুধু এল মানে থিটা থিটাই যে শুধু এল স্কোয়ার অপারেটরের আইগেন ফাংশন এরকম নয়। ব্যাপারটা হচ্ছে এই যে আমি যদি এই থিটা থিটা এবং ফাই ফাই ডিপেন্ডেন্ট পার্টটা দুটোকেই সাইমালটেনিয়াসলি সলভ করি, তাহলে আমি এখান থেকে 1 নম্বর ইকুয়েশন থেকে থিটা থিটা পাই, আর 2 নম্বর ইকুয়েশন থেকে ফাই ফাই পাই, আগের দিন দেখেছি। এবং এই মাল্টিপ্লিকেশন অফ থিটা থিটা এন্ড ফাই ফাই এইটাকে বলে, যেটাকে আমরা ওয়াই থিটা ফাই দিয়ে দেখাই, এগুলো তোমরা আগেও দেখেছো ডিজিটেটের ক্ষেত্রে, এইটাকে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্স। তাহলে স্ফেরিক্যাল হারমোনিক্সটা একটু বলা যাক যে ম্যাডাম, হুম, বলছি আগের পেজটা একবার নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম।
ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে স্ফেরিক্যাল হারমোনিক্স। স্ফেরিক্যাল হারমোনিক্সটা কি? এটাকে দেখানো হয় ওয়াই থিটা ফাই দিয়ে দেখানো হয়, যেটা হচ্ছে বেসিক্যালি থিটা এল এম থিটা, সরি, এবং ফাই এটা দেখেছিলাম যে শুধু এম এর ওপর ডিপেন্ড করে, ফাই এম ফাই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল অফ থিটা অ্যান্ড ফাই, সেটা হচ্ছে কে দেখানো হয় ওয়াই থিটা ফাই। এবং এই ওয়াই থিটা ফাই, দিস আর দ্য simultaneous eigenfunction of L square operator and LZ operator, এটা হয়। এবং এই এল স্কোয়ার অপারেটরটা যদি ওয়াই থিটা ফাইয়ের উপর কাজ করে এরকম দেয়, এল ইন্টু এল প্লাস ওয়ান ওয়াই থিটা ফাই এইটা দেয়। অ্যান্ড এবং যেখান থেকে দেখা যাচ্ছে যে এল স্কোয়ারটা হচ্ছে এল ইন্টু এল প্লাস ওয়ান, অর এলটা হচ্ছে বা মড অফ এলটা হচ্ছে রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, এইটা হচ্ছে আর এইটা। অ্যান্ড এই এল জেডটা কাজ করে হচ্ছে এল এল জেডটাও, মানে এটা তো মানে এইটা হচ্ছে এল জেড এবং এল স্কোয়ার দুটোরই আইগেন ফাংশন বললাম, তার মানে এল জেডটা যদি থিটা ফাইয়ের উপর কাজ করে এইটা দেয় হচ্ছে বেসিক্যালি, দেখো এল জেডটা কি, এল জেড হচ্ছে, এল জেডটাকে যদি দেখা যায়, এল জেডের এক্সপ্রেশনটা হচ্ছে মাইনাস আইচ ক্রস ডেল ডেল ফাই, এরকম দেখতে হয় এল জেডটাকে। তাহলে এল জেডটাকে যদি তুমি থিটা মানে ওয়াই থিটা ফাইয়ের উপর কাজ করাও, মানে বেসিক্যালি থিটা থিটা ফাই ফাইয়ের উপর কাজ করাও, যেহেতু এর মধ্যে শুধু ফাই ডিপেন্ডেন্ট পার্ট আছে, তাহলে এটা শুধু ফাই ডিপেন্ডেন্ট পার্টের উপর কাজ করবে। কাজ করে এটা আলটিমেটলি যেটা দেয় সেটা হচ্ছে এম এল ইন্টু এইচ ক্রস বা এম ইন্টু এইচ ক্রস, মানে আমি যেহেতু এম দিয়ে লিখছি আমি এখানে এম দিয়েই লিখি, এম ইন্টু এইচ ক্রস, এম ইন্টু এইচ ক্রস ওয়াই থিটা ফাই, এইটা দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে যেখানে ওয়্যার এম এর ভ্যালুটা 0, প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, ডট ডট ডট, আমি এখন লিখছি না ব্যাপারটা, আর মানে আর এর থেকে বেশি কিছু লিখছি না। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, নাও দ্য কোশ্চেন ইজ where the value of m will stop, কতটা যাবে, মানে এরকম ভাবে যেতে গেলে এটা কতটা যাবে যেতে যেতে, এটা হচ্ছে এখন মানে আসলে জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে সেটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা কি জানি, আমরা জানি যে এল স্কোয়ার, যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম স্কোয়ার যেটা, সেটাকে আমরা লিখতে পারি এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এইভাবে লিখতে পারি। অর এখান থেকে কিভাবে লিখতে পারি, এটা 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 এইভাবে লিখতে পারি, অর এটাকে লিখতে পারি, ধরো আমি এল জেড স্কোয়ার সেইটা লেস দ্যান ইকুয়ালস টু এল স্কোয়ার, মানে যদি এল স্কোয়ারটা যদি এই তিনটে সামেশন হয়, এল এক্স স্কোয়ার প্লাস এল আই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার, এবার দেখো এবার এল স্কোয়ার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার দুটোই যেহেতু স্কোয়ারে আছে, তার মানে দুটোই অবশ্যই পজিটিভ কোয়ান্টিটি, দিস টু আর নন নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে ওদের সামেশনটা সেটাও একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তার মানে অবশ্যই এল জেড স্কোয়ার যেটা, সেটা এল স্কোয়ারের থেকে ছোট হবে, এটা তো পরিষ্কার। এবার ইকুয়াল টু হতে পারে, ধরো সামহাও এল এক্স স্কোয়ার আর এল ওয়াই স্কোয়ার জিরো হলো, তাহলে ইকুয়াল টু হতে পারে। তার মানে বেসিক্যালি এল জেড যেটা, এল জেড স্কোয়ার যেটা, সেইটা লেস দ্যান ইকুয়ালস টু এল স্কোয়ার। এটা হচ্ছে কেন, কারণ অ্যাজ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার ইজ নন নেগেটিভ কোয়ান্টিটি, এটা।
আচ্ছা, এবার এল জেড স্কোয়ার মানে কি? এল জেড স্কোয়ার মানে এই যে আমরা এই ওপরে দেখে রেখেছি, এল জেড স্কোয়ার মানে এম ইন্টু এইচ ক্রস। তাহলে এম ইন্টু এম স্কোয়ার এইচ কার স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এল স্কোয়ার মানে কি? এল স্কোয়ার মানে এল ইন্টু এল প্লাস ওয়ান, এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা হলো। তার মানে এটা মানে কি? আচ্ছা, মানে এটা হলো, সরি, এল ইন্টু এল প্লাস ওয়ান না, এখানে আরেকটা একটা ভুল হয়েছে, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার, তার মানে এইটা হবে এইটা, এটা একটা আছে, সরি এখানেও ভুল করেছি, এল ইন্টু এল প্লাস ওয়ান, এটা হচ্ছে এইচ কার স্কোয়ার, এটা হচ্ছে এইচ কার স্কোয়ার, তার মানে এইটা হচ্ছে এইটা, এই কথাটা হবে, ঠিক আছে এইটা। আচ্ছা, তাহলে তাহলে এই যে এইখানে আছে, এখানেও তাহলে একটা আমার এল ইন্টু এল প্লাস ওয়ান এইচ কার স্কোয়ার আছে। আচ্ছা, তাহলে এইচ কার স্কোয়ার দুদিক থেকে কেটে গেল, তাহলে আমার কি থাকছে? তাহলে আমার থাকছে অর এম স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু এল ইন্টু এল প্লাস ওয়ান, অর এখান থেকে কি থাকছে? এম লেস দ্যান ইকুয়ালস টু রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, এবং সেটা হচ্ছে প্লাস মাইনাস হবে, কারণ এখানে তো এই এম স্কোয়ার আছে, তার মানে এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। তার মানে এইটাকে আমরা এটা কিভাবে লিখতে পারি? এইটাকে মানে অ্যাকচুয়ালি লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান লেস দ্যান ইকুয়ালস টু এম লেস দ্যান ইকুয়ালস টু প্লাস রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, এইটা, তাই তো? মানে এই যে এই লাইনটা থেকে এই লাইনটা লিখতে পারি তো, মানে এটা তো বেসিক্যালি এমটা লেস দ্যান ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, তার মানে কি মাইনাস রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ানের থেকে বড় বা ইকুয়াল ইকুয়াল, আর প্লাস রুট ওভার এল এল ইন্টু এল প্লাস ওয়ানের থেকে ছোট, এইভাবেই পুরো এম এর রেঞ্জটা আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার তুমি একটা একটা করে ভ্যালু নাও, এইবার একটা একটা করে ভ্যালু নাও, যে ফর এল ইকুয়ালস টু জিরো এম এর ভ্যালু কি হবে? জিরো হবে, কারণ জিরো ইন্টু জিরো প্লাস ওয়ান মানে জিরো হয়ে যাবে। আচ্ছা, ফর এল ইকুয়ালস টু ওয়ান এটা কি হবে? এম এর ভ্যালু প্লাস মাইনাস ওয়ান, এই যে এইখানে হচ্ছে এইখানে এইখানে রাখলে হচ্ছে মাইনাস ওয়ান, আর এইখানে প্লাস ওয়ান, তাহলে প্লাস মাইনাস ওয়ান, এটা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে ফর এল ইকুয়ালস টু টু এটা কি হবে? ফর এল ইকুয়ালস টু টু, দেখো এল ইকুয়ালস টু টু কি হবে? এইখানে হচ্ছে এই যে মাইনাস টু ইন্টু টু প্লাস ওয়ান, তার মানে মাইনাস ফাইভ, টু ইন্টু টু প্লাস, না সরি, মাইনাস সিক্স থেকে প্লাস সিক্স হচ্ছে। আচ্ছা, রুট ওভার মানে মাইনাস অফ রুট ওভার সিক্স টু প্লাস অফ রুট ওভার সিক্স অব্দি হচ্ছে। আচ্ছা, যখন আমরা আগের দিন এম নিয়ে পড়েছিলাম, এম এর ভ্যালু বের করেছিলাম ওই ফাই ডিপেন্ডেন্ট পার্টটাকে সলভ করে, সেখানে পরিষ্কার দেখেছিলাম যে এম ইজ অ্যান ইন্টিজার, ইন্টিজার হতে হবে, সেটা পরিষ্কার দেখেছিলাম, এম ইজ অ্যান ইন্টিজার। তাহলে ইন্টিজার যদি হয়, তাহলে ওই রুট সিক্সের ভ্যালুটা ইন্টিজার নয়, এবং সেই রুট সিক্সের ভ্যালুটাকে যদি তুমি বার করো, তাহলে দেখবে যে ওর নিয়ারেস্ট ইন্টিজার, মানে যদি পজিটিভ থেকে নেগেটিভ দেখো, নিয়ারেস্ট ইন্টিজার হচ্ছে এদিকে মাইনাস টু থেকে ওদিকে প্লাস টু, নিয়ারেস্ট ইন্টিজার, ঠিক আছে? তাহলে কারণ দুই হলে তাই হচ্ছে তো, টু প্লাস ওয়ান আর এদিকে টু, হ্যাঁ সিক্স, মাইনাস সিক্স টু, মানে বেসিক্যালি এইটা হবে হচ্ছে রুট মাইনাস রুট ওভার সিক্স টু প্লাস রুট ওভার সিক্স, এবং এর নিয়ারেস্ট ইন্টিজার হলো মাইনাস টু টু প্লাস টু, এইভাবে হবে এরকম। আচ্ছা, একই রকমভাবে যদি ধরো এল ইকুয়ালস টু যদি থ্রি করি, তাহলে এম এর ভ্যালু কি হবে? তাহলে এম এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি ইন্টু থ্রি প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান মানে ফোর, মানে মাইনাস টুয়েলভ রুট ওভার টুয়েলভ টু প্লাস রুট ওভার টুয়েলভ, এইটারও যদি নিয়ারেস্ট ইন্টিজার দেখো, টুয়েলভের রুট বার করে ওই মাইনাস থ্রি টু প্লাস থ্রি, এইভাবে। তার মানে এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু জিরো হবে, এইটার ক্ষেত্রে এম এর ভ্যালু জিরো প্লাস মাইনাস ওয়ান হবে। এল ইকোয়ালস টু টু হলে এর ভ্যালু কিভাবে যায়? জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এইভাবে যায়। তার মানে এল ইকোয়ালস টু টু হলে এটা হবে হচ্ছে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু অবধি যাবে। আচ্ছা, এল ইকোয়ালস টু থ্রি হলে এর ভ্যালু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি অবধি যাবে, এইভাবে যাবে। মানে এম এর লিমিটটা হচ্ছে, এম এর ভ্যালুর লিমিটটা হচ্ছে মাইনাস রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ানের
থেকে বড় বা তার ইকুয়াল হবে, আর প্লাস রুট ওভার এল প্লাস L1 এর থেকে ছোট বা তার ইকুয়াল হবে, এটা হচ্ছে লিমিট। এবার এমটা শুরু হয় কোথা থেকে? 0 থেকে শুরু হয়। আগের দিনই দেখেছি 0 এবং ইউনিট ইন্টারভ্যাল করে এগোয়, 0 +-1 +-2 +-3 এইভাবে এগোয়। কতটা এগোবে? এগোবে হচ্ছে লিমিট অবধি, আর লিমিট হচ্ছে এইটা। এবং এবং অবশ্যই এমটাকে ইন্টিজার হতে হবে। তার মানে যেগুলো আসছে তাদের নিয়ারেস্ট ইন্টিজারটা নিতে হবে, নিলে আলটিমেটলি দেখা যাবে যে এল এর ভ্যালু হচ্ছে এই, মানে এম এর ভ্যালু +-L অবধি যাবে। কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য এম এর ভ্যালু +-L অবধি যাবে। ঠিক আছে? সেই জন্য আমি এখানে লিখলাম যে এম এর ভ্যালুটাই যে এরকম এই অবধি গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা হলো। আচ্ছা এরপর কি থিটা ডিপেন্ডেন্ট পার্ট যেটা লিখেছিলাম, যে ঠিক আছে এম এর ভ্যালু এইটা, এটা একটা হলো। এরপরে আরেকটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে, মানে এটা ধরো আমি 3 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি, তাহলে 3 নম্বর ইকুয়েশনের থেকেই আবার লিখছি যে পি এল এম কস থিটা, এই জিনিসটাকে এটা একটু বলবে। এইটার আবার একটা এক্সপ্রেশন আছে, যে এক্সপ্রেশনটা এল আর এম এর উপর ডিপেন্ড করবে, এবং বিভিন্ন বিভিন্ন এল আর এম এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এর একটা এক্সপ্রেশন আসবে, সেখান থেকে আমরা থিটা ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটাকে পাবো আর কি, এরকম একটা ব্যাপার। তো সেইটা জাস্ট একবার লিখে দিই, যে আগে যে এখানে লিখি যে অ্যান্ড, মানে আমি ওই ওই এইটার কন্টিনিউশন হিসাবে লিখছি। ঠিক আছে, যে এইটার পরে এইটার কন্টিনিউশন হিসাবে লিখছি, মাঝখানে কতগুলো জিনিস বলার ছিল বলে বললাম আর কি। তাহলে পি এল মড অফ এম কস থিটা, এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন। এইটা যেখানে এটাকে এইটা দেখতে কেমন হয়, এটাকে বলে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন। মানে বেসিক্যালি লিজেন্ডারি কথাটা মানে হঠাৎ করে আসলো কি করে, মানে যেটা আমি বললাম যে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে তো আমরা সলভ করতে পারি, মানে সলভ করতে পারি না, মানে আমরা নর্মালি সলভ করি না আমাদের সিলেবাসে। তো থিটা ডিপেন্ডেন্ট পার্টটা যদি সলভ করতাম তাহলে এরকম একটা দেখতে ফাংশন পেতাম। এটা সলভ করতে হয় লিজেন্ডারি পলিনোমিয়াল দিয়ে, মানে পলিনোমিয়াল ইউজ করে সলভ করতে হয়। তো থিটা ডিপেন্ডেন্ট পার্টটা সলভ করতে হয় লিজেন্ডারি পলিনোমিয়াল দিয়ে। যেমন আগের দিন বলেছিলাম আর ডিপেন্ডেন্ট পার্টটাও, যেটা যেটা নর্মালি আমরা সলভ করি না, সেটা ওই সলিউশনটা লিখে দিয়েছিলাম। সেই আর ডিপেন্ডেন্ট পার্ট যেমন সলভ করতে হয় ল্যাগুইড পলিনোমিয়াল দিয়ে, ল্যাগুইড পলিনোমিয়াল। যেমন হারমোনিক অসিলেটর মনে হয় তোমাদের এই সেমিস্টারে মানে এনকেবি স্যার পড়াবেন। হ্যাঁ, তো ওইখানেও দেখবে যে যে ওই হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও যে শরিঞ্জার ইকুয়েশনের যে সলভটা নর্মালি আমরা করি না, ওটাও পলিনোমিয়াল দিয়ে সলভ করতে, ওটা হারমাইট পলিনোমিয়াল বলে, ওটা দিয়ে সলভ করতে হয়। তো এরকম হচ্ছে কতগুলো ব্যাপার আর কি। তো এই যার মধ্যে পি এল এম কস থিটা, এটাকে বলে অ্যাসোসিয়েটেড লিজেন্ডারি ফাংশন। এইটা আবার দেখতে হয় এরকম 1 মাইনাস কস স্কোয়ার থিটা মড অফ এম বাই 2 ডি মড এম বাই ডি কস অফ মড এম থিটা পি এল কস থিটা। এইটা হয় এরকম দেখতে হয়, যেখানে এই পি এল কস থিটাকে বলা হয় where পি এল কস থিটা, এইটাকে বলা হয় হচ্ছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লিজেন্ডারি পলিনোমিয়াল, এইভাবে হয়। এবং এর এই বিভিন্ন ভ্যালু অফ এল এবং এম এর জন্য এইগুলোর ওপর ডিপেন্ড করে এই থিটা এল অফ মড এম থিটা এর ভ্যালু পাওয়া যায়। প্রথমে এলটা শুরু হবে 0 থেকে, 0 মানে এস অরবিটাল। এলটা হচ্ছে 0 হলে এম এর একটাই ভ্যালু হবে 0। এইটা মানে বেসিক্যালি কি বলতো, এল এর কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, মানে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এল, m will have 12 plus 1 number of degeneracy বা স্টেটস, ডিজেনারেসি বা স্টেটস। এবার কেন ডিজেনারেসি বললাম সেটা পরে বলবো। মানে আলটিমেটলি দেখবে যে এনার্জিটা হচ্ছে শুধুমাত্র মানে মানে বেসিক্যালি মানে ওই মানে এই স্ফেরিক্যাল হারমোনিক্সের ক্ষেত্রে দেখা যাবে এনার্জিটা শুধুমাত্র এল এর ওপর ডিপেন্ড করে। মানে এনার্জিতে কোনো এম ডিপেন্ডেন্ট পার্ট থাকে না, শুধু এল এর ওপর ডিপেন্ড করে। তার মানে কোনো একটা পার্টিকুলার ভ্যালু অফ এল বলছি, এল এর একটাই ভ্যালু হবে, তার মানে আমার এনার্জি বারবার একই আসবে। তো আমি এরপর নাম্বার অফ আপাতত স্টেটসই বলছি,
আজকে আসলে আমার একটু ভুল হয়ে গেছে, আমি হট করে ল্যাপটপ থেকে আগে কানেক্ট করে ফেলেছি, তো ওই জন্য এটাই 1 ঘন্টা পর কেটে যাবে। সে অনেক আগেই প্রবলেমটা হতো আর কি। মাঝে আমি বুঝে গেছিলাম যে বারবার মানে প্রথমে আর কি ফোন থেকে যদি কানেক্ট করে নিই তাহলে আর কেটে যায় না 1 ঘন্টা পরে। কেন জানি না, ফোনের লোকেশন আর ল্যাপটপের লোকেশন মানে দুটো লোকেশনই তো ইউএসই নেওয়া উচিত, বাট জানি না কি হয় ব্যাপারটা। ফোন থেকে কানেক্ট করলে দেখেছি 1 ঘন্টা পরে কাটে না, বাট ল্যাপটপ থেকে কানেক্ট করলেই 1 ঘন্টা পর কেটে যায়, কেন আমি জানি না। তো এই 1 ঘন্টা পর হয়তো কেটে যাবে। আমি তো 1 ঘন্টাই নর্মালি পড়ানোর কথা, বাট যেহেতু শুরু করতেই 5-7 মিনিট দেরি হয়ে যায়, সেজন্য 10-15 মিনিট একটু বেশি পড়াতে হবে ওদিকে। তো আরেকবার হয়তো জয়েন করতে হবে নতুন লিঙ্কে, ওইটা একটা বাজে ব্যাপার হবে আজকে। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে, যে ফর এ পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য এম এর 12+1 নাম্বার অফ স্টেটস থাকে, বেসিক্যালি 12+1 নাম্বার অফ ডিজেনারেট স্টেটস থাকে। মানে ডিজেনারেট স্টেটসটা কি করে আসে, যেটা বললাম যে স্ফেরিক্যাল হারমোনিক্স এর ক্ষেত্রে, যদি স্ফেরিক্যাল হারমোনিক্স এর ক্ষেত্রে তুমি এরকম একটা প্রবলেমকে সলভ করো, তাহলে যে এনার্জি ভ্যালুগুলো পাবে না প্রত্যেকটা স্টেটে, সেই এনার্জি ভ্যালুটা শুধুমাত্র এল এর উপর ডিপেন্ড করে। এবার যেহেতু এল এর একটাই ভ্যালু, তার মানে প্রতিটা স্টেটের এনার্জি একই হয়ে যায়। মানে এল এর একটা ভ্যালুর জন্য যেহেতু আমি বলছি, তাহলে ওই পার্টিকুলার ভ্যালু অফ এল এর জন্য প্রতিটা স্টেটের এনার্জি একই হয়, কারণ এম এর উপর ডিপেন্ড করে না এনার্জিটা, তো সেই জন্য আর কি। আচ্ছা, তাহলে তাহলে এল ইকুয়ালস টু 0 হলে 2 × 0+1 একটাই এম এর ভ্যালু থাকবে, যেটা হচ্ছে 0। তাহলে থিটা এল এম এর ভ্যালু কি হবে, থিটা 0 0 এরকম হবে, থিটা 0 0 থিটা, সেইটার ভ্যালু দেখা যায় হয় হচ্ছে 1/√2। তারপরে যদি এল এর ভ্যালু 1 হয়, তাহলে এর ভ্যালু কি হবে 0 ±1 অবধি, তাহলে 0 এবং তুমি এখানে যদি বসাও এল এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এম এর ভ্যালু হবে 2 × 1+1, মানে তিনটে ভ্যালু থাকবে, 0 আর ±1। 0 যদি হয় তাহলে সেটা হবে থিটা 0, মানে এল হচ্ছে গিয়ে সরি এল হচ্ছে 1 0, 1 0 থিটা, এইটা হয় হচ্ছে এরকম √6 cos থিটা। তারপরে এইটা হচ্ছে +-1 হলে হয় হচ্ছে থিটা 1 +-1, মানে বেসিক্যালি +-1 থিটা, সেটা হয় দেখতে √3/2 sin থিটা, এরকম দেখতে হয়, অ্যান্ড সো অন। মানে এরকম ভাবে মানে যদি আমি কয়েকটা আর কি লিস্ট বানাতে চাই, তো মানে এরকম দেখা যায়। এগুলো তো মানে প্রোভাইডেড থাকবে, এগুলো অত কেউ মনে রাখে না, এটা হচ্ছে ব্যাপার। একই রকম ভাবে যদি 2 নম্বরের জন্য দেখো, তাহলে 2 নম্বর মানে 2 মানে এল ইকুয়ালস টু 2 এর ভ্যালু যদি দেখো, তাহলে এটা 0 হবে। 0 হলে বেসিক্যালি থিটা 2 0 থিটা, সেটা হয় হচ্ছে 5/8 হাফ 3 cos স্কোয়ার থিটা -1, এইটা হবে। তারপরে যদি এটা প্লাস মাইনাস মানে +-1 যদি হয়, তাহলে থিটা 2 +-1 থিটা, এটা হবে 15/4 হাফ cos থিটা sin থিটা, এরকম, অ্যান্ড সো অন। তারপরে +-2 এর জন্য লেখা যায়, তো এরকম ভাবে হবে। এগুলো অত কিছু না, জাস্ট একবার দেখে নেওয়া আর কি, ঠিক আছে। তাহলে এইভাবে থিটার ভ্যালুগুলো লেখা যায়। তাহলে থিটার ভ্যালুগুলো যদি এইভাবে পাওয়া যায়, আর ফাই এর ভ্যালুগুলো তো পাওয়াই যাবে, কারণ ফাই এর এখন তুমি ইকুয়েশনটা জানো। তাহলে ফাই সেটাও জাস্ট একবার জাস্ট এখানে কমপ্লিটনেসের জন্য লিখে দেওয়া যাক, ফাই ডিপেন্ডেন্ট পার্টের যে ব্যাপারটা, মানে আগের দিন আমরা সলভ করে এসেছি, বাট জাস্ট এখানে কমপ্লিটনেসের জন্য আমি লিখে দিচ্ছি। phi part of টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন আগের দিন আমরা সলভ করেছিলাম, করে যেটা পেয়েছিলাম, এই ইকুয়েশনটা সলভ করেছিলাম d2 phi phi by d phi 2 প্লাস m স্কোয়ার phi phi ইকুয়ালস টু 0, এইটা, এবং এইটা আফটার সলভিং দিস ইকুয়েশন উই গেট, কি পেয়েছিলাম, যে phi m phi ইকুয়ালস টু 1/√2 pi ইন্টু e টু দি পাওয়ার i m phi, এইটা উইথ m এর ভ্যালু 0 +-1 +-2 ডট 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 করে +-l পর্যন্ত যাবে। আচ্ছা, এরকম এইটা পেয়েছিলাম, এবং তাহলে এটার উপর ডিপেন্ড করে m এর বিভিন্ন ভ্যালুর উপর ডিপেন্ড করে এই ফাই ডিপেন্ডেন্ট পার্টগুলো পাওয়া যাবে।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে টোটাল ওয়েভ আর ডিপেন্ডেন্ট পার্টটা আগের দিন বলে দিয়েছিলাম, যে আর ডিপেন্ডেন্ট পার্টটা সলভ করে কেমন পাওয়া যায় সব বলে দিয়েছিলাম। তাহলে টোটাল ওয়েভ ওভারঅল ওয়েভ ফাংশনটা কি পাওয়া গেল। তাহলে এবার এখন ওভারঅল ওয়েভ ফাংশনটা লেখা যাক। তাহলে এইটা হচ্ছে ফাই ডিপেন্ডেন্ট পার্টের ওয়েভ ফাংশন, আর ডিপেন্ডেন্ট পার্ট আগের দিন বলে দিয়েছিলাম। আর বেসিক্যালি এইটা হচ্ছে থিটা ডিপেন্ডেন্ট পার্টের ওয়েভ ফাংশন, আর আরটা আগের দিন বলে দিয়েছিলাম। তাহলে টোটাল যদি করি তাহলে ওভারঅল ওয়েভ ফাংশন, ওভারঅল ওয়েভ ফাংশন কি হবে, ওভারঅল ওয়েভ ফাংশন যে সাই এন এল এম এল আর থিটা ফাই, মানে সাইটা আর থিটা ফাইয়ের ওপর ডিপেন্ড করে। আর টোটাল এখন কোয়ান্টাম নাম্বার আরটা ডিপেন্ড করছিল এন আর এল এর ওপর, থিটাটা ডিপেন্ড করে এল আর এম এর ওপর, আর ফাইটা ডিপেন্ড করে শুধু এম এর ওপর, এম বাই এম এল এর ওপর আর কি। তাহলে সাইটা ওভারঅল ডিপেন্ড করবে এন এল এম এল তিনটের ওপরই। তাহলে সেটা কি হবে, সেটা হবে হচ্ছে আর এন এল আর থিটা এল এম থিটা ফাই এম ফাই এটার ওপর ডিপেন্ড করবে। এবং যেটাকে আমরা আর ওইভাবে লিখতে পারি যে আর এন এল আর থিটা ওয়াই থিটা ফাই, মানে যেখানে ওয়াইটা ডিপেন্ড করবে এল আর এম এল এর ওপর। এই হচ্ছে ব্যাপার, যেখানে ওয়াই থিটা ফাইটাকে স্ফেরিক্যাল হারমোনিক্স বলে। আর বাকি তো এগুলো বললাম, স্ফেরিক্যাল হারমোনিক্স কিভাবে কি করছে, মানে কার কার আইগেন ফাংশন কি ব্যাপার সেগুলো তো বললাম। তাহলে এই ওভারঅল ওয়েভ ফাংশনের কিছু প্রপার্টি দেখা যাক। প্রপার্টি মানে হচ্ছে ধরো প্রথমত দেখতে হবে অর্থ নর্মালিটি, মানে অর্থ নর্মালাইজেশন অফ ওভারঅল ওয়েভ ফাংশন। তাহলে ওভারঅল যে ওয়েভ ফাংশনটা পাওয়া গেল এটা হচ্ছে অর্থ নর্মালাইজড হবে। ঠিক আছে, অর্থ নর্মালাইজড ফাংশন। সেটা কি করে অর্থ নর্মালাইজড হচ্ছে একটু দেখা যাক। অর্থ নর্মালাইজেশন ক্রাইটেরিয়া বলতে আমরা কি লিখি সেটা দেখা যাক, সেটা আমি ওই পাতায় লিখছি। ঠিক আছে, অনেক কিছু লিখতে হবে। সেটা হচ্ছে তাহলে কি হচ্ছে যে অর্থ নর্মালাইজেশন মানে কি, মানে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই যেটা সেইটাকে 1 হতে হবে, তাহলে বলবো নর্মালাইজড। আর যদি ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই 1 স্টার সাই 2 ডি টাও এটা যদি 0 হয় তাহলে বলবো সাই 1 সাই 2 একে অপরের সাথে অর্থগোনাল। এইভাবেই তো বলি। তাহলে এইটার ক্ষেত্রে কিভাবে বলবো, এটার ক্ষেত্রে কিভাবে লিখবো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস মানে এখানে আর থিটা ফাই তিনটের উপরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ফাইটা যাই হচ্ছে 0 to 2 পাই, থিটাটা যাই হচ্ছে 0 to পাই, আর আরটা যাই হচ্ছে 0 to ইনফিনিটি। সাই স্টার এন এল এম এল আর থিটা ফাই সাই এন এল এম এল। আমি এখানে যেটা করছি, আমি এই প্রথম এন এল এম এলটাকে আমি এন প্রাইম এল প্রাইম এম প্রাইম বলছি, আর পরেরটাকে যা আছে তাই রেখে দিচ্ছি করে আর থিটা ফাই করে একটা ভলিউম এলিমেন্ট হবে। এই ভলিউম এলিমেন্ট আমি আপাতত লিখছি ডি টাও, বাট এটা ডি টাও অ্যাকচুয়ালি হবে না, এটা একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এটা যদি হয় এই ডি টাওটা কি, প্রথমত এই ডি টাওটা হচ্ছে ভলিউম এলিমেন্ট, ভলিউম এলিমেন্ট যেটা মানে আমরা বলি থ্রি ডাইমেনশনে ডিএক্স ডিওয়াই ডিজেড, কিন্তু এটা তো কার্টেসিয়ানে হলো। ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট এই ডিএক্স ডিওয়াই ডিজেডটা হয় হচ্ছে ওই আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এরকম দেখতে হয়। ঠিক আছে, এইটা তাহলে এই যে এই ভলিউম এলিমেন্টটা কি করে আসছে, এটা বেসিক্যালি কিভাবে আসে, মানে এইটা হচ্ছে এরকম ভাবে আসে এই ভলিউম এলিমেন্টটা, যে এই যে ডি টাও যেটা এই ডি টাও মানে এটা আসে হচ্ছে এইভাবে ডি টাও যেটা এইটাকে এরকম ভাবে লেখা হয় যে মানে এটাকে তো লিখছি ডিএক্স ডিওয়াই ডিজেড, এইটা মানে অ্যাজ ইফ যেন তুমি একটা রোটেশন মানে তুমি একটা
কি বলবো, তুমি একটা অপারেটরকে কাজ করাচ্ছ, এই ডিএক্স ডিওয়াই ডিজেড মানে ডিজেডটাকে পেতে গেলে তুমি কি করছি, যে একটা অপারেটর ধরো যে, বা কোনো একটা অপারেশন করছো যেটা ধরো যে, সেইটাকে তুমি করছো ডিআর ডি থিটা ডি ফাই এর উপর কাজ করাচ্ছ, করলে তুমি ডিএক্স ডিওয়াই ডিজেডটা পাচ্ছ। মানে বেসিক্যালি তুমি ডিএক্স ডিওয়াই ডিজেড এর সাথে ডিআর ডি থিটা ডি ফাই এর রিলেশনটা কিভাবে লিখছো, ডিরেক্টলি তো তুমি মানে ডিরেক্ট ডিআর ডি থিটা ডি ফাই লিখতে পারো না, কারণ এটা কার্টেশিয়ান কোঅর্ডিনেট, এটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, ডিরেক্টলি লেখা যায় না। তাহলে অ্যাজ ইট জানো ওদের মধ্যে এরকম একটা মাল্টিপ্লায়ার টাইপের আছে, যে আছে যেটা দিয়ে আমি কনভার্ট করতে পারি কার্টেশিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট। এটা হচ্ছে ব্যাপার, যেখানে যেটাকে আমি কি করে পাবো, ওয়্যার এই যেটা কি, এই যেটাকে আমি একটা ডিটারমিনেন্ট ফর্মে লিখতে পারি, যেটা এরকম ভাবে লিখতে হয়, ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল এক্স ডেল ফাই, ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ডেল ওয়াই ডেল ফাই, তারপরে তোমার ডেল জেড ডেল আর, তারপরে ডেল জেড ডেল থিটা, তারপরে ডেল জেড ডেল ফাই, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আচ্ছা, এবার এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ওই আর কস থিটা সাইন ফাই, এক্স মানে এটা হয়। তারপরে ওয়াই মানে আর সাইন থিটা সাইন ফাই, তারপরে জেড মানে আর কস থিটা, এরকম হয়। এবার সেইগুলো যদি তুমি বসাও, বসে একবার আর এর রেসপেক্ট একবার থিটার রেসপেক্ট একবার ফাই রেসপেক্ট ডেরিভেটিভ করো, তাহলে তুমি এর করসপন্ডিং এলিমেন্টগুলো পেয়ে যাবে। সেই এলিমেন্টগুলো থেকে ডিটারমিনেন্টটাকে যদি তুমি ভাঙো, এই ক্রস মাল্টিপ্লিকেশন যেভাবে করতে হয় সেভাবে যদি করো, তাহলে ফাইনালি দেখবে এই যেটা আসে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা, এইটা আসে, যেটা আসে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা। তাহলে আমার ডিটাও ওটা কি হলো, তাহলে দেন ডিটাও কি হবে, যে মানে হচ্ছে আর স্কোয়ার সাইন থিটা, তারপরে ডি আর ডি থিটা ডি ফাই, এইটা। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এই যেটাকে বলা হয় জ্যাকোবিয়ান, এই যে ইজ কল্ড, মনে হয় জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান বানানটা মনে হয় ভুল করছি আমি, এই যে যেটাকে বলে জ্যাকোবিয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তাহলে সেটা যদি হয়, তাহলে আমি এখন এইখানে এই 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 ইন্টিগ্রেশনটাকে কি লিখতে পারি, যে ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই, থিটা ইকুয়ালস টু 0 টু পাই, আর আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর এই সাই এন এল এম যেটাকে আমি ভেঙে লিখে দিচ্ছি। কি লিখছি ভেঙে, যে আর এন প্রাইম এল এল প্রাইম আর কমপ্লেক্স কনজুগেট থিটা এল প্রাইম মড এম প্রাইম থিটা কমপ্লেক্স কনজুগেট ফাই এম প্রাইম ফাই কমপ্লেক্স কনজুগেট, তারপরে এই সাই এনএলএমটা সেটা হবে হচ্ছে আর এনএল আর থিটা এলএম থিটা ফাই এম ফাই, এটা হলো করে এই ভলিউম এলিমেন্টটা এসছে না এখন আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, এইটা লিখলাম। ঠিক আছে, আচ্ছা এইটা মানে আবার এটাকে কি করে লিখতে পারি, দেখো এটা লিখছি, এইটা মানে আবার এটাকে কিভাবে লিখতে পারি, যে আরটাকে আর এর সাথে করে ফেলো, থিটাটাকে থিটার সাথে করে ফেলো, ফাইটাকে ফাইয়ের সাথে করে ফেলো। তাহলে আরটাকে আগে লিখছি আর ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি আর এন প্রাইম এল প্রাইম আর কমপ্লেক্স কনজুগেট আর এন এল আর, মানে তারপরে হচ্ছে আর স্কোয়ার ডি আর হয়ে গেল। তারপরে থিটা ডিপেন্ডেন্ট পার্টটাকে লেখো, থিটা ইকুয়ালস টু 0 টু পাই থিটা এল প্রাইম মড অফ এম প্রাইম থিটা কমপ্লেক্স কনজুগেট থিটা এল প্রাইম মড অফ এম প্রাইম থিটা সাইন থিটা ডি থিটা, আর মানে এইটা ইন্টু এইটা ইন্টু ফাইটাকে লেখো, ফাই ইকুয়ালস টু 0 টু 2 পাই
phi m prime phi complex conjugate phi m phi d phi। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এইটা হলো। আচ্ছা, এইটা ইকুয়ালস টু কি, এইটার কন্টিনিউয়েশন আমি লিখছি, ঠিক আছে, পরের পাতায় এইটার কন্টিনিউয়েশন। তাহলে এইটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু কি, এই প্রথম পার্টটা কি, এইটাকে আমি লিখছি এইভাবে যে ডেল্টা এন প্রাইম এন। প্রথমটা ডিপেন্ড করছে এন আর এল এর উপর, এবং পরেও আবার এল আছে আর তারপরে এম আছে। তাহলে আমি প্রথমটাকে বলছি, লিখছি যে ডেল্টা এন প্রাইম এন, তারপরেরটা ডেল্টা এল প্রাইম এন, আর তারপরেরটা ডেল্টা এম প্রাইম এম। এইটা, এইগুলোকে কি বলে? এইগুলোকে বলা হয় ক্রনেকার ডেল্টা। এই যে ডেল্টা এন প্রাইম এন or delta L prime L or delta M prime M বা M M prime, M prime M টাই লিখি, ধরো একই রকম ভাবে সব লিখি, are called ক্রনিকার ডেল্টা বলে এগুলোকে, এটা আমরা জানি। এটা, এবং এটা কি করে লেখা হয় এগুলোকে, মানে কি কন্ডিশনে এগুলোকে ডিফাইন করা হয়, যে ইফ n equals to n prime, l equals to l prime and m equals to m prime, then delta n prime n delta L prime L equal to delta M prime M equals to 1, এটা হয়। এটা equals to 1 মানে কি, মানে এই ব্যাপারটা, এই যে তার মানে কি, মানে এই যে, মানে পুরো জিনিসটা আবার আমি লিখছি, আর equals to 0 to infinity, theta equals to 0 to pi, I phi equals to 0 to 2 pi, psi n l m l prime r theta phi complex conjugate psi n l m l r theta phi r square dr sin theta d theta d phi is equals to 1 হবে। এইটা, এটা কতক্ষণ আছে, আজকে খুব ভুল হয়ে গেছে, ও 15 মিনিট আছে, ঠিক আছে, এখন সময় আছে। এটা 1 হবে যদি এইগুলো সব 1 হয়। কোন শর্তে 1 হবে? যদি এই যে, যদি আমার n ইকুয়ালস টু n প্রাইম, l ইকুয়ালস টু l প্রাইম এবং m ইকুয়ালস টু m প্রাইম হয়, মানে তিনটেকেই সাইমালটেনিয়াসলি হতে হবে। কোনো একটাই যদি নন ইকুয়াল টু হয় তাহলেই কিন্তু 0 হয়ে যাবে। সেটাও বলছি কেন, তার মানে তিনটেকেই সাইমালটেনিয়াসলি যদি সমান হয় একে অপরের সাথে, মানে nটা n প্রাইমের সাথে, lটা l প্রাইমের সাথে, mটা m প্রাইমের সাথে, তাহলে এই জিনিসটা হবে। তাহলে তখন আমরা বলি যে দেন the orbitals or the wave functions obey normalization criteria। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আর অন দ্য আদার হ্যান্ড, ইফ যদি n not equals to n prime, l not equals to l prime or m not equals to m prime হয়, মানে তিনটেই হয় অথবা যে কোনো একটা হয়, মানে যদি এরকম হয় যে n equals to n prime but l not equals to l prime
আবার m ইকুয়ালস টু m প্রাইম, এটা। আচ্ছা, আবার যদি হলো n নট ইকুয়ালস টু n প্রাইম, বা কিন্তু l ইকুয়ালস টু l প্রাইম অ্যান্ড m ইকুয়ালস টু m প্রাইম, এটা হতে পারে। আবার হলো হয়তো n ইকুয়ালস টু n প্রাইম, l ইকুয়ালস টু l প্রাইম, আর m নট ইকুয়ালস টু m প্রাইম, এরকম মানে আরো এরকম অনেক কন্ডিশন হবে, বুঝতেই পারছো আর কি, বিভিন্ন পারমুটেশন কম্বিনেশন করে। মানে বলতে চাইছি যে কোনো একটাই যদি ইভেন ইকুয়াল টু না হয় তাহলেই আমার এটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই ওপরের যে জিনিসটা আমি লিখলাম, এই টোটাল জিনিসটা, মানে সেক্ষেত্রে ডেল্টা এন, সরি এটা এন প্রাইম এন হবে, ডেল্টা এন প্রাইম এন, মানে এইটা যদি হয় তাহলে ডেল্টা এন প্রাইম এন ইকুয়ালস টু ডেল্টা এল প্রাইম এল ইকুয়ালস টু ডেল্টা এম প্রাইম এম ইকুয়ালস টু জিরো। যদি এইটা হয় তাহলে ডেল্টা এন প্রাইম এম ইকুয়ালস টু ওয়ান, কিন্তু ডেল্টা এল প্রাইম এল ইকুয়ালস টু জিরো, আবার ডেল্টা এম প্রাইম এম ইকুয়ালস টু ওয়ান। তাহলে এইখানে যদি হয় তাহলে ডেল্টা এন প্রাইম এন ইকুয়ালস টু ওয়ান, ডেল্টা এল প্রাইম এল ইকুয়ালস টু জিরো, আর ডেল্টা এম প্রাইম এম ইকুয়ালস টু আবার ওয়ান। একই রকম ভাবে এইটা লেখা যাবে, এইটা লেখা যাবে। তাহলে এইগুলো এইভাবে হবে ধরো। তাহলে এই প্রথমটার ক্ষেত্রে তো জিরো, পুরোটাই জিরো হবে বোঝা যাচ্ছে। পরেরটার ক্ষেত্রে বুঝতেই পারছো যেহেতু এই যেটা মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, তাহলে বাকি দুটো যদি ওয়ান হয়ও, যে কোনো একটা জিরো হওয়ার জন্য পুরোটাই কিন্তু জিরো হয়ে যাবে। তখন আমরা বলি যে এরা অর্থোগোনাল। দেন দ্য অরবিটালস অথবা ওয়েভ ফাংশনস ওবে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। তাহলে দেন দ্য ওয়েভ ফাংশনস ওবে অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। ঠিক আছে, এইভাবে তাহলে অর্থোগোনাল হয়। আচ্ছা, এইখানে যেটা আরেকটা কথা, যেটা আমি হচ্ছে এই অরবাইটাল কথাটা এখানে বললাম, মানে আমি তো তখন ওয়েভ ফাংশনই বলে আসছি, অরবাইটাল কথাটা কেন বললাম, কারণ এই যে হাইড্রোজেন আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেমের যে ওয়েভ ফাংশন তাকেই বলে অরবাইটাল। ঠিক আছে, অরবাইটাল কথাটা কেন এনেছিলাম সেটা একটু বলে দেওয়া দরকার, যে ফর হাইড্রোজেন অ্যাটম or hydrogen like one electron system, the wave function is called orbital. ঠিক আছে, এটাকেই বলে অরবাইটাল। তাহলে দ্য ওয়েভ ফাংশন ইজ কল্ড অরবাইটাল, এইটা হচ্ছে মনে রাখাটা দরকার এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হলো। তাহলে এখন আমার কাছে পুরো আর কি অরবাইটালটা আছে, পুরো এখন মানে পুরো আর কি ওয়েভ ফাংশন বা অরবাইটালের পুরো ফর্মটা আছে। তাহলে সেটা যদি থাকে, সেটা যদি আমি কয়েকটা ফর্ম যদি লিখি তাহলে আমি বুঝতে পারবো ব্যাপারটা কি হচ্ছে। দেখো আমার কাছে আসলে ওই লিস্টটা আছে কিনা একটু আমি খুঁজি, না যথারীতি লিস্টটা নেই আমার কাছে, একটুখানি কয়েকটা থাকলে ভালো হতো। আচ্ছা, মানে কি হলো ব্যাপারটা, যে তাহলে দেখো আমি যদি এখন সাই, মানে বেসিক্যালি আমি আসলে একটা দুটো আমার মনে আছে, আমি একটা দুটোই লিখছি, বা বেসিক্যালি আসলে মানে আমার কাছে এটা দরকার ছিল, আমি ভুলে গেছি নিয়ে বসতে। মানে দেখো তাহলে এখন তোমার কাছে কি আছে, এন এর ভ্যালু আছে, এল এর ভ্যালু আছে, এম এল এর ভ্যালু আছে, আর সাই ডিপেন্ড করছে এন এল এম এল আর থিটা ফাই, এইটা। তাহলে এন এর ভ্যালু শুরু হয় 1 থেকে, তখন এল এর ভ্যালু হবে 0, কারণ এল এর ভ্যালু হচ্ছে n মাইনাস ওয়ান অব্দি যায়, তাহলে 1 মাইনাস ওয়ান 0। এম এল এর ভ্যালু তখন হবে একটাই ভ্যালু থাকবে যেটা হবে 0, তাহলে সাই 100 এইটা হবে। আচ্ছা, সাই এম এল এর ভ্যালু 0 মানে ওই ই টু দি পাওয়ার আই ফাই, মানে ই টু দি পাওয়ার আই এম এল ফাই যেটা ছিল আর কি বেসিক্যালি, তার মানে ওই যে ব্যাপারটা যেটা আর কি তোমার হচ্ছে এম এলটা 0, তার মানে তোমার ই টু দি পাওয়ার 0 ইন্টু মানে 0 হয়ে যাবে, মানে 1, তার মানে ফাই ডিপেন্ডেন্ট পার্ট কিছু থাকবে না, থিটা ডিপেন্ডেন্ট পার্টও এখানে এলটা 0 মানে দেখবে সব কেটে কুটে যাচ্ছে, থাকবে না, শুধু আর ডিপেন্ডেন্ট পার্ট থাকবে, যেটা হয় হচ্ছে 1/√ওভার a0 টু দি পাওয়ার 3/2, মানে বেসিক্যালি সরি 1/√ওভার হলে আর 3/2 না, 1/√ওভার a0 কিউব ইন্টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস
জেডার বাই A0 এরকম হয়, ঠিক আছে, যেখানে জেডটা হচ্ছে ওই চার্জ আর কি, মানে অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক নাম্বার, চার্জ না, ঠিক আছে এইটা। আচ্ছা, তারপরে তোমার হচ্ছে যদি এন এর ভ্যালু 2 হয় তাহলে এল এর দুটো ভ্যালু থাকবে 0 আর 1, তখন এম এল এর 0-র জন্য এম এল এর ভ্যালু হবে 0, তখন এটা সাই 200, এটা অ্যাকচুয়ালি কি সাই 100 মানে এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 0, এম এল এর ভ্যালু 0 মানে কি বেসিক্যালি এটা 1s অরবিটাল, সাই 200 মানে হবে হচ্ছে সাই 2s অরবিটাল। তাহলে এরও এরকম ভাবে থাকবে, যার যার ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকবে না, ঠিক আছে, এটা একই রকম হবে, এন এরই ভ্যালু থাকবে। এখানে মনে হয় একটা রুট ওভার আর ইন্টু কিছু একটা আসে, আমি আসলে ওইটা নিয়ে বসতে হতো, মানে কিছুই না, এগুলো দেওয়া থাকে, ওটা কিছু না। আচ্ছা, এবার যদি এল এর ভ্যালু যদি 1 হয় ফর এন এর ভ্যালু 2 এর জন্য, তাহলে এম এর ভ্যালু হবে +-1, এইখানে 2 +-1 এরকম একটা ভ্যালু থাকবে। তার মানে একটা তোমাকে দেবে হচ্ছে, তোমার এটা যদি 2s হয়ে গেল তাহলে +1 বা -1 মানে, মানে সরি আমি এখানে ভুল বলছি, দাঁড়াও, মানে 0 হওয়ার জন্য তো 0 হলো, আর মানে যখন এল এর ভ্যালুটা 0 তখন তো এম এল এর একটাই ভ্যালু থাকবে যেটা 0 হলো, যখন এল এর ভ্যালুটা 1 তখন এম এল এর কটা ভ্যালু থাকবে, 12 + 1 তিনটে ভ্যালু, তার মানে 0 থেকে শুরু হবে 0 +-1 এইভাবে হবে। তার মানে একটা হবে হচ্ছে সাই 210, এবার এল এর ভ্যালু 1 মানেই বেসিক্যালি এটা সাই 2p অরবিটাল হয়ে গেল, যেটা 2p0 বলতে পারো এইভাবে, আর এইটা হয়ে যাবে সাই 21 +-1, এটা মানে সাই মানে বেসিক্যালি সাই 2p +-1 এটা। এবার এরও একটা এক্সপ্রেশন থাকবে। আচ্ছা, যেখানে এটা 0 সেখানে একই রকম ফাই ডিপেন্ডেন্ট পার্টটা থাকবে না, যেখানে এটা +-1 সেখানে ফাই ডিপেন্ডেন্ট পার্টটা থাকবে, আর ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকা মানেই e⁻i⁵ টাইপের দেখতে, মানে একটা ইমাজিনারি পার্ট ঢুকে যাচ্ছে ওয়েভ ফাংশনের মধ্যে। তার মানে তুমি যে এতক্ষণ ধরে ওয়েভ ফাংশনগুলো তৈরি করলে তার থেকে তুমি কিছু ওয়েভ ফাংশন পাচ্ছ, মানে বেসিক্যালি পি বা ডি এই টাইপের ওয়েভ ফাংশনগুলো পাবে যেগুলোতে কিন্তু ইমাজিনারি পার্ট থাকছে। এইবার তোমার উদ্দেশ্যটা কি ছিল, ওয়েভ ফাংশনটা আকার বা ওয়েভ ফাংশন এই করার উদ্দেশ্যটা কি ছিল, সেইটার জন্যই এই ওয়েভ ফাংশনটাকে ভালো করে ডিফাইন করাটা দরকার। ওয়েভ ফাংশনকে আমরা বলছি যে হাইড্রোজেন অ্যাটমের হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেমের ওয়েভ ফাংশনকে বলছি অরবিটাল। অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, অরবিটাল মানেটা কি, অরবিটাল ইজ দ্যাট 3 ডাইমেনশনাল স্পেস যেখানে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি সব থেকে বেশি, বা সব থেকে বেশি না, মানে একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, সব কোথায় বেশি কোথায় কম সেটা তো আমরা দেখব। মানে অরবিটাল হচ্ছে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন ওয়্যার দেয়ার, মানে যেখানে আর কি মানে দেয়ার ইজ এ ফাইনাইট প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, এইটা হচ্ছে ব্যাপার। তার মানে অরবিটাল কি, মানে এই যে এইখানে যেটা বললাম, এইখানে আমার আর একটা কথা আমি এখানে লিখে দিচ্ছি স্টার দিয়ে, যে সেটা কি, বেসিক্যালি অরবিটাল কি, অরবিটাল is the three-dimensional region around the nucleus where there is a finite probability of finding the electron, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তার মানে তুমি ওয়েভ ফাংশনটা ইকুয়েশন থেকে পেয়ে, ওই ওয়েভ ফাংশনের ইকুয়েশনগুলো পেয়ে তুমি কি বুঝতে চাইছো, যে কোথায় ইলেকট্রনটা থাকবে কোথায় থাকবে না, কোথায় থাকার প্রবাবিলিটি বেশি কোথায় থাকার প্রবাবিলিটি কম, এটা বুঝতে চাইছো। এটা বুঝতে চাইলে তোমাকে কি করতে হবে, তোমাকে একটা হতে পারে ওয়েভ ফাংশন ধরে অ্যানালিসিস করতে হবে, সেইটা একটা হতে পারে, আর একটা সহজ পদ্ধতি যেটা আমরা সেই প্রথম ফার্স্ট পস্টুলেট থেকে বলে আসছি, সেটা হচ্ছে ওয়েভ ফাংশনটার প্লট করে ফেলা। প্লট করে ফেললেই মোটামুটি বুঝতে পারবো কোথায় ম্যাক্সিমা দিয়ে যাচ্ছে কোথায় মিনিমা দিয়ে যাচ্ছে, এবং সেখান থেকে বুঝতে পারবো যে কোথায় মানে 0 হচ্ছে কোথায় মানে যে ফাইনাইট ভ্যালু থাকছে, সেইভাবে ঠিক করতে পারবো যে ইলেকট্রন কোথায় থাকছে থাকছে না, এই ব্যাপারগুলো পারবো। কিন্তু এবার যদি ওয়েভ ফাংশনে তোমার ইমাজিনারি পার্ট থাকে, মানে এই যেমন বললাম, মানে এখানে তো আরো এরকম ভাবে চলতে থাকবে আর কি এটা। এবার যদি তোমার ওয়েভ ফাংশনের ইমাজিনারি পার্ট থাকে,
কোন একটা ইমাজিনারি নাম্বার তোমাকে কিছুই সিগনিফাই করে না, ইমাজিনারি নাম্বার থেকে তুমি কি বুঝবে, তাই না? কোনো সিগনিফাই করে না, তাহলে এখানে একটা প্রবলেম আছে। তাহলে এইবার সেই কাজটাই করতে হবে যে ঠিক আছে আমি যে অরবিটাল গুলো পেলাম সেগুলো কমপ্লেক্স অরবিটাল কিছু পেয়েছি, সেগুলোকে আমাকে রিয়েলে কনভার্ট করতে হবে। তাহলে এইবার হচ্ছে এই যে অরবিটাল গুলো পেয়েছি এগুলো সব মানে কিছু কিছু অরবিটাল কমপ্লেক্স, যেগুলোতে ফাই ডিপেন্ডেন্সি নেই সেগুলো ঠিক আছে, কিন্তু যেগুলোতে ফাই ডিপেন্ডেন্সি আছে সেগুলো হচ্ছে কমপ্লেক্স অরবিটাল। এইবার আমাদের যদি আমরা এই ওয়েভ ফাংশন গুলোকে প্লট করে এর থেকে কিছু ফিজিক্যাল মিনিং বুঝতে চাই তাহলে উই হ্যাভ টু মেক ইট রিয়েল। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখি। আচ্ছা 3 মিনিটে এটা শেষ হয়ে যাবে, এটা আমার আসলে আজকে ভুল হয়ে গেছে, আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে আমি আর একটা নতুন দিচ্ছি, সেইখানে ওই রিয়েল কি করে আমরা ইমাজিনারি থেকে রিয়েল করতে পারি ওই জিনিসটা একটু বলবো, ঠিক আছে? বললে তাহলে আজকে বলে আজকে ছেড়ে দেবো। তাহলে আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে আমি একটা নতুন লিঙ্ক দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছেন যে ইফ উই want to plot the wave function to visualize its angular orientations or shapes, we have to make it real। সেটা কিভাবে, মানে ধরো, এবং কাদের ক্ষেত্রে, মানে ধরো আমার কি হচ্ছে ফর n ইকুয়ালস টু 2 এর জন্য যখন এল এর ভ্যালুটা 0 থেকে বেশি হচ্ছে তখনই মোট কথা ফাই এর কন্ট্রিবিউশন থাকছে এবং তখনই ইমাজিনারি ব্যাপারটা আসছে। তাহলে এরকম যদি হয় যে এল প্লাস মাইনাস 1 এইটা, ঠিক আছে এইটা, তাহলে এইটা যদি হয় তার মানে তখন আমার হচ্ছে এমএল এর ভ্যালু 0 প্লাস 1 মাইনাস 1। এমএল এর ভ্যালু 0 যদি হয় তাহলে ওই একটা সাই টুপি 0 পাচ্ছি, যেটা দেখা যায় রিয়েল হয় এটাতে, কারণ এমটা যেহেতু 0 কোনো ফাই ডিপেন্ডেন্ট পার্ট থাকে না, ওটা ওই একদম ওই এরকম টাইপের একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকে, সেটাকে ধরো আমি ওই কনস্ট্যান্টের মতো করে লিখে দিচ্ছি, কারণ আমি এখন শুধু থিটা ফাই নিয়ে ইন্টারেস্টেড, আরটা কনস্ট্যান্টের মতো করে রেখে দিচ্ছি কারণ আরে কোনো ইমাজিনারি কিছু থাকে না, আর একটা থাকে হচ্ছে কস থিটা।
এরকম একটা থাকে। আর ফাই তো বলছি এ জিরো হওয়ার জন্য ফাই ই টু দি পাওয়ার জিরো ইন্টু ফাই মানে ই টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে যায়, ফাইয়ের কোনো পার্ট থাকে না, যেটা কমপ্লিটলি রিয়েল, বোঝাই যাচ্ছে কোনো ইমাজিনারি পার্ট নেই। আচ্ছা, এইটার ক্ষেত্রে সাই টু পি প্লাস 1 হয়, এইটা দেখতে হয় হচ্ছে তোমার কিছুটা এইরকম, মানে এ আর একটা আর ডিপেন্ডেন্ট পার্ট থাকে, আরো কিছু কনস্ট্যান্ট ফার্স্ট্যান্ট থাকে, আমি একটুখানি নিয়ারলি ইকুয়াল টু দিলাম, ইন্টু সাইন থিটা, থিটা ডিপেন্ডেন্ট পার্টে সাইন থিটা থাকে, ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই থাকবে, কারণ এখানে এমএলটা প্লাস 1। একই রকম ভাবে এইটার ক্ষেত্রে সাই টু পি মাইনাস 1 এর ক্ষেত্রে ওই রকম, আবার তোমার হচ্ছে একটা এ আর থাকে, সাইন থিটা থাকে, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই থাকে। ঠিক আছে, এইটা তাহলে এই দেখা যাচ্ছে যে এই দুটো হচ্ছে ইন জেনারেল কমপ্লেক্স অরবিটালস, এটা হচ্ছে। এইবার এইগুলোকে আমাদেরকে রিয়েল করতে হবে। আমরা রিয়েল করতে পারি কি করে? আচ্ছা, এইগুলোকে রিয়েল করতে গেলে আমরা যেটা করি যে এদের লিনিয়ার কম্বিনেশন নেব। ঠিক আছে, তাহলে লিনিয়ার কম্বিনেশন যদি নিই তাহলে দেখো, আমি যদি ধরো আমি এরকম ভাবে নিচ্ছি যে টু পি প্লাস 1 বা সাই টু পি প্লাস 1 প্লাস সাই টু পি মাইনাস 1 বাই 2, এটা একটা করলাম। এই 2টা কেন করছি? কারণ ম্যাথামেটিক্যালি সুবিধার জন্য, পরে বুঝতে পারবে এটা হবে। তাহলে এটা কি হবে? এ আর সাইন থিটা, এটা কমন থাকলো, করে ই টু দি পাওয়ার আই ফাই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2 হলো এইটা যদি করো ই টু দি পাওয়ার আই ফাই ই টু দি পাওয়ার আই থিটার মানে ফর্মুলা আমরা জানি তো, কস থিটা প্লাস আই সাইন থিটাটা তো জানি। তাহলে সেগুলো যদি করি, আমি সেগুলো যদি বসাই, তাহলে দেখা যাবে এটা আসবে হচ্ছে ফাইনালি এই এ আর সাইন থিটা আছে, আর এই পার্টটা থেকে আসে হচ্ছে কস ফাই। কস ফাই ইজ রিয়েল ওয়ান। তাহলে এখন আর কোনো ইমাজিনারি পার্ট নেই, তাহলে এটা কিন্তু এখন হয়ে গেল রিয়েল ওয়েভ ফাংশন। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো তো, এবার এই ওয়েভ ফাংশনটাকে কি বলে, এটা ঠিক আছে, এটা হলো ঠিক আছে এটা। তাহলে এই দুটোর মানে প্লাস 1 মাইনাস 1 এর প্লাস কম্বিনেশন নিয়ে আমি এইটা পেলাম। এইটা আমার কখন ম্যাক্সিমাম হবে? যখন আমার থিটাটা পাই বাই 2, তখন আমার সাইন থিটাটা 1 হবে, আর যখন আমার ফাইটা 0, তখন কস ফাইটা 1 হবে, কস 0 1। এই দুটো যদি ক্ষেত্রে দেখি, তাহলেই আমার হচ্ছে ওই এ আর সাইন থিটা কস ফাই ম্যাক্সিমাম ভ্যালু দেবে। আচ্ছা, থিটা পাই বাই 2 মানে কি? মানে যদি সেই ছবিটা যদি ভেবে দেখো, যে ছবিটা এটা ছিল, এইটা জেড অ্যাক্সিস, এইটা ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, আমি এখানে একদম ছোট করে আঁকছি। এই ছবিটা যদি ভেবে দেখো, এইটা জেড, এইটা ওয়াই, এটা জেড, আর এইটা এক্স, এইখানে হচ্ছে গিয়ে সেই এইখানে হচ্ছে গিয়ে সেই ধরো পি, ওই আর থিটা ফাই এটা ছিল, এইটা হচ্ছে সেই রেডিয়াল ভেক্টর আর, তাহলে এর সেই প্রজেকশন নিলাম, নিয়ে হচ্ছে এইরকম আসলো, তারপরে এইটা হচ্ছে এইভাবে টানলাম, হ্যাঁ, তারপরে হচ্ছে এইটা হচ্ছে গিয়ে এরকম ভাবে টানলাম, এরকম একটা ব্যাপার হচ্ছে, আর অন্যদিকে এইটা হচ্ছে গিয়ে এইভাবে টানলাম, এরকম আর কি। এটা যদি হয়, তাহলে এইটা যদি সেই থিটা হয় আর এইটা যদি আমার ফাই হয়, তাহলে আমার থিটা পাই বাই 2 মানে কি? মানে জেড এর সাথে যে রেডিয়াল ভেক্টরটা যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা, সেই থিটাটা যদি পাই বাই 2 হয়, তার মানে এটা কোথায় চলে আসলো? থিটা পাই বাই 2 মানে আমি এই যে এখানে এটা অন্য কালার দিয়ে যদি দেখাই, এটা হচ্ছে আমার এক্স ওয়াই প্লেনে চলে আসলো, এইখানে চলে আসলো থিটা পাই বাই 2 মানে। আচ্ছা, কস ফাই 0 মানে কি? কস ফাই 0 মানে এই যে এইটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল সেটা তো ফাই, কস ফাই 0 মানে এটা এখানে চলে গেল। তার মানে বেসিক্যালি থিটা পাই বাই 2 মানে এটা এক্স ওয়াই প্লেনে চলে আসলো, আর ফাই 0 মানে হচ্ছে এটা এক্স অ্যাক্সিসের উপর পড়ে গেল। সেই জন্য তার মানে এক্স অ্যাক্সিস বরাবর এই ফাংশনটা রিয়েল হবে, সেই জন্য এইটাকে বলা হয় পি এক্স অরবিটাল। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে সেই জন্য এটাকে বলা হয় পি এক্স অরবিটাল। অন্যদিকে যখন আমার এই 2p 0টা ছিল, যেটা বেসিক্যালি রিয়েলি ছিল, এইটা কখন ম্যাক্সিমাম হবে? যখন থিটাটা 0। থিটাটা 0 মানে কি? মানে জেড অ্যাক্সিস, সেই জন্য এইটাকে বলা হয় পি জেড।
আছে? আবার অন দ্য আদার হ্যান্ড এই যে আর একটা যে ভ্যালুটা রয়ে গেল m ইকুয়ালস টু -1 এর জন্য, সেইটার জন্য কি করছি, সেইটাকে আমি এইভাবে করছি, psi 2p প্লাস 1 মাইনাস psi 2p মাইনাস 1 বাই 2i দিয়ে আছে। এখানে কেন 2 দিয়ে ভাগ করেছি, দেখো 2 কিছুই না, 2 দিয়ে যদি ভাগ না করতে একটা হাফ মতো থেকে যেত, ওটা নিয়ে বারবার বয়ে বেড়াতে হতো। তার বদলে 2 দিয়ে ভাগ করে দিলে ওই মানে 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 উপরে একটা 2 আসে আর নিচে একটা হাফ আসে, সে এই 2 দিয়ে কাটাকুটি হয়ে গিয়ে দেখতে ভালো হয়, সেজন্য ওই 2 দিয়ে করছি। এখানে একই রকম ভাবে 2i দিয়ে যদি ভাগ করে দাও তাহলে ওই একটা এক্সট্রা টার্ম আসবে, সেটা কেটে যাবে আর কি, আর কিছুই না। তাহলে এটা যদি করো তাহলে এইটা আসবে হচ্ছে এ আর কস থিটা। এখন আবার কি আসছে, এটা আমার হয়েই গেছে, কি আসছে এসে আবার চলেও গেল, যাই হোক এটা আসবে হচ্ছে এ আর সরি কস থিটা না, এ আর সাইন থিটা। আহা কি আসছে বলো তো, আসছে অথচ এ করছে না। আচ্ছা এটা কস থিটা না, এটা এখন ডিলিট করা যাচ্ছে না, আমি বেরিয়ে গেছিলাম যেহেতু, এটা সাইন থিটা, এ আর সাইন থিটা ইন্টু ই টু দি পাওয়ার আই ফাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই বাই 2। এইটা যদি করো ই টু দি পাওয়ার আই ফাই আর ই টু দি পাওয়ার মাইনাস আই ফাই এর মানে ওইগুলো যদি বসাও টাসাও, মানে ওইগুলো যেমন হয় সেগুলো যদি বসাও, তাহলে এখানে তাই করেছিলাম তো, হ্যাঁ যদি বসাও তাহলে এটা আলটিমেটলি দেখবে আসবে হচ্ছে এ আর সাইন থিটা, এটা আসে হচ্ছে সাইন ফাই। এটা এখন রিয়েল হয়ে গেল। এইটাকেও যদি ওই যে তুমি আগের ছবিটা, এই যে ছবিটা অনুযায়ী যদি দেখো, তাহলে এই ফাংশনটা কখন ম্যাক্সিমাম হবে, when theta equals to pi by 2 and phi equals to pi by 2, তখন হচ্ছে সাইন থিটাটা 1 হবে, সাইন ফাইটা 1 হবে। তাহলে থিটাটা পাই বাই 2 মানে ওই একই রকম এক্স ওয়াই প্লেনে পড়ে গেল, আর ফাইটা পাই বাই 2 মানে এটা এই যে ওয়াই এর দিকে চলে আসছে, কারণ এটা ওয়াই অ্যাক্সিস পড়ে যাচ্ছে, তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটা ম্যাক্সিমাম হবে। সেই জন্য এই 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 ফাংশনটাকে বলা হয় হচ্ছে 2py বা py। তাহলে তোমার কাছে যেটা ছিল, তোমার কাছে বেসিক্যালি যেগুলো ছিল যে পি 0 পি প্লাস 1 পি মাইনাস 1, সেটা 2p হতে পারে 3p হতে পারে, যা খুশি হতে পারে, সেইভাবে এগুলো চেঞ্জ হবে, ইকুয়েশনগুলো চেঞ্জ হবে, আর ডিপেন্ডেন্ট পার্টগুলোও চেঞ্জ হবে, এগুলো সব হবে। এইটা হবে হচ্ছে দিস অরবিটালস ক্যান বি expressed as pz px py, এইভাবে এক্সপ্রেস করা যায় অরবিটালস। তার মানে p0 p plus p plus 1 p minus 1 these are not real, মানে p plus 1 p minus 1 are not real, but pz px py are real। ঠিক আছে, তার মানে p0 p plus 1 p minus 1 মানে এক্স্যাক্টলি তুমি যেটা যে সলিউশন গুলো পেয়েছো বাই সলভিং দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, আর pz টা তো ঠিক আছে, px py হচ্ছে ওই p plus 1 p minus 1 এর দু রকম লিনিয়ার কম্বিনেশন। তাহলে p0 p plus 1 p minus 1 are not real, they are in general complex, but pz px py are real। আমরা তাহলে প্লট করতে পারি pz px py কে, বাট আমরা p0 p plus 1 p minus 1 কে প্লট করতে পারি না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে বেসিক্যালি p plus 1 p minus 1 কে প্লট করতে পারি না। আচ্ছা তাহলে এখন হলো, তাহলে ঠিক আছে, আমি না শুধুমাত্র এই ওয়েভ ফাংশন গুলোকে আঁকার জন্য আমি হচ্ছে এটাকে ইমাজিনারি থেকে রিয়েল করে নিলাম, কিন্তু এইটা একটা সুবিধা আমাকে দিল যে ইমাজিনারি থেকে রিয়েল করে নিলাম। এবার যখন আমি অ্যাঙ্গুলার প্লটটা, আমরা দুটো তিনটে ক্লাসের পরে বা দুটো ক্লাসের পরে যখন অ্যাঙ্গুলার প্লট পড়বো, তখন আমাদের খুব সুবিধা হবে, ইমাজিনারি পার্ট থাকলে আমরা প্লটটা করতে পারতাম না। কিন্তু এর অনেক অসুবিধাও হলো, মানে এটা যে করলাম তার বদলে আমরা অনেক কিছু অসুবিধাও হলো। কি হলো না, আগে যখন p0 p প্লাস p মাইনাস 1 এগুলো ছিল, এই ওয়েভ ফাংশনগুলো বেসিক্যালি এরা ডিজেনারেট ছিল
উইথ রেসপেক্ট টু দ্য টোটাল এনার্জি অ্যান্ড টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। না কেন? কারণ টোটাল এনার্জি যেটা সেটা শুধুমাত্র এন এর ওপর ডিপেন্ড করে। কারণ তুমি যদি সেই আগের দিন আমি যখন লিখেছিলাম আর ডিপেন্ডেন্ট পার্ট থেকে বলেছিলাম যে এনার্জিটাও পাওয়া যায়, সেখানে তেমনি তোমরা জানো যে বোর থিওরি থেকে বা আলটিমেটলি শরঞ্জার ইকুয়েশন সলভ করে যে এনার্জি এক্সপ্রেশনটা পাই সেটা শুধুমাত্র এন এর ওপর ডিপেন্ড করে। এবার P0 P প্লাস P মাইনাস 1 যাই বলো না কেন, এদের এন গুলো তো ফিক্সড, মানে যদি 2p নিয়ে কথা বলো তাহলে এনটা 2, 3p নিয়ে কথা বলো তাহলে এনটা 3 অ্যান্ড সো অন। তার মানে এনার্জিটা আমার একই হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ার। টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এল স্কোয়ার মানে রুট ওভার এল ইন্টু এল, মানে এল মানে হচ্ছে গিয়ে রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কার স্কোয়ার। তাহলে আগে কি ছিল? আগে যেটা আমার ছিল যে শুধুমাত্র এল এর পজিটিভ ভ্যালুটাই নিতে হবে, মড অফ এল যেহেতু, তাহলে পজিটিভ গুলোই নিতে হবে। তাহলে ওই বেসিক্যালি তোমার এখানে যেটা ছিল যে সেটা হচ্ছে তোমার মানে ডিজেনার, মানে একই ভ্যালুই পাওয়া যাচ্ছিল এটার ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে কি ছিল যে এই P0 P plus 1 and P minus 1 are degenerate orbitals with respect to total energy and total energy and total angular momentum. Total angular momentum. Total angular momentum. এটা ছিল এইটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কিভাবে ছিল? যে ওই যেটা বললাম, ধরো এইচ অপারেটর যেটা, সেটা যদি 2p0 ওপর কাজ করে, এটা যেটা শুধুমাত্র এন এর ওপর ডিপেন্ড করে, তাহলে এটা বেসিক্যালি আমার দিত en মানে E2 দেবে, E2 2p0। এইচটা যদি সাই 2p প্লাস 1 এর ওপর কাজ করে সেটা ওই একই দেবে। কারণ বেসিক্যালি এটা মানে এখানে en আর কি, এবার এনটা যতক্ষণ একই তখন আমি বারবার একই ভাবো। এটা হচ্ছে 2p প্লাস 1, এন্ড একই রকম ভাবে এইচটা যদি সাই 2p মাইনাস 1 এর উপর কাজ করে তাহলে E2 সাই 2p মাইনাস 1, মানে সাই বা সাই দিয়ে লিখতেও পারি, নাও লিখতে পারি, এইভাবে হচ্ছিল। একই রকম ভাবে অ্যাঙ্গুলার মোমেন্টাম অপারেটরের ক্ষেত্রে এল স্কোয়ার অপারেটরটা 2p0 ওপর কাজ করে ওই রুট ওভার এল ইন্টু এল প্লাস 1 এইচ কার স্কোয়ার দেবে। পি মানেই হচ্ছে এল ইকলস টু 1, তার মানে 2 এইচ কার স্কোয়ার 2p0 দিত। আচ্ছা, এল স্কোয়ার অপারেটরটা 2p মাইনাস 1 এর প্লাস 1 এর উপর কাজ করে 2 এইচ কার স্কোয়ার 2p প্লাস 1 দিত। আর এল স্কোয়ার অপারেটরটা 2p মাইনাস 1 এর উপর কাজ করে 2 এইচ কার স্কোয়ার 2p মাইনাস 1 দেবে, কারণ p মানেই ছিল এল ইকলস টু 1, এরকম একটা ছিল। ঠিক আছে? এইটা আচ্ছা, এটা ছিল। আচ্ছা, এবার আমরা এখানে একটা থিওরেম জানি, যে একটা থিওরেম হচ্ছে যে যদি মানে ধরো যদি ধরো সাই 1 is an eigenfunction of a মানে of a operator with eigenvalue, মানে with eigenvalue ধরো মানে কিছু একটা আমি বললাম e, এবং যদি সাই 2 হচ্ছে আইগেন ফাংশন অফ দ্যাট অপারেটর উইথ দ্য আইগেন ভ্যালু, মানে কোনো একটা আলাদা আইগেন ভ্যালু নিয়ে হয়, তাহলে ওদের লিনিয়ার কম্বিনেশন সেটাও ওই অপারেটরের আইগেন ফাংশন হবে। এটা আমরা জানি যে এখানে একটা থিওরেম আছে, যে ইফ psi 1 and psi 2 are degenerate eigenfunction of a linear operator ধরো a, then their linear combination মানে c1 psi 1 plus c2 psi 2, c1 psi 1 plus c2 psi 2
will also be the eigenfunction with the same eigenvalue. ঠিক আছে, এটা কিন্তু প্রমাণ করা যায়। এটা যখন প্রথম কোয়ান্টাম মেকানিক্স পড়েছিলাম তখন এটা প্রমাণ করেছে, এটা পরিষ্কার দেখানো যায়। যদি যে মানে সাই ওয়ানটা যদি মানে ধরো এইচ সাই ওয়ান ইকুয়ালস টু যদি ই ওয়ান সাই ওয়ান হয় এবং এইচ সাই টু ইকুয়ালস টু যদি ই টু মানে আবার ওই ই ওয়ান সাই টু বলতে পারো, সেটাও মানে কোনো অসুবিধা নেই, ই ওয়ান সাই ওয়ান বা ই টু সাই টুও বলতে পারো, তাহলে হচ্ছে এইচ সাই ওয়ান প্লাস সাই টু মানে এটা সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টুটাও ওই ই ওয়ান সি ওয়ান সাই ওয়ান প্লাস সি টু সাই টু হবে। এটা পরিষ্কার দেখানো যায় আর কি। ঠিক আছে, এটা হয়। তার মানে এই যে এই অপারেটর যেগুলো যেগুলো এই যে এই ওয়েভ ফাংশন যেগুলি সাই টু পি ওয়ান সাই টু পি মাইনাস ওয়ান, এরা যদি এইচ এবং এল স্কোয়ার অপারেটরের আইগেন ফাংশন হয় তাহলে এদের লিনিয়ার কম্বিনেশন এখন পি এক্স পি ওয়াই, এরাও ওই এইচ এবং এল স্কোয়ার অপারেটরের আইগেন ফাংশন হবে উইথ দ্য সেম আইগেন ভ্যালু। তার মানে এইটার ক্ষেত্রেও আমার এই এত কিছু বলার কারণটা হচ্ছে এইটাই, এটার ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি যে এই এইচ টু পি জি জেড এটা হবে হচ্ছে ই টু পি জেড, এইচ টু পি প্লাস ওয়ান হবে হচ্ছে ই টু পি প্লাস ওয়ান, এইচ টু পি মাইনাস ওয়ান, ই টু পি মাইনাস ওয়ান হবে। অ্যান্ড সিমিলারলি ওই তোমার মানে এল স্কোয়ার অপারেটর এল স্কোয়ার অপারেটর এল স্কোয়ার অপারেটর যদি ওই টু পি জেড এর ওপর কাজ করে তাহলে ওটা হচ্ছে টু ইন্টু এইচ কার স্কোয়ার টু পি জেড দেবে, এবং একই রকমভাবে এল স্কোয়ার যদি টু পি এক্স যেটা কিনা এখন লিনিয়ার কম্বিনেশন অফ টু পি প্লাস ওয়ান অ্যান্ড টু পি মাইনাস ওয়ান সেটা ওই একই দেবে, টু এইচ কার স্কোয়ার টু পি জেড অ্যান্ড সো ওয়ান একই দেবে। তাহলে এইটাতে কোনো অসুবিধা থাকলো না, সেটা ঠিক আছে। বাট এখানে একটা অসুবিধা হয়ে গেল এই লিনিয়ার কম্বিনেশনের জন্য, সেইটা আমি একটুখানি আমি এখন বলছি না, সেটা আমি পরদিন বলবো, আর তোমাদেরকে জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা একটু ভাববে কি হলো যে হোয়াট অ্যাবাউট এল জেড অপারেটর। আমি শুধু এখানে একটা হিন্টস দিয়ে দিচ্ছি যে এল জেড যেটা সেটা হচ্ছে আমার এল জেড ওই ফাই ডিপেন্ডেন্ট পার্টের ওপর কাজ করে, যেটা মানে বেসিক্যালি আমার ওই ফাই ফাই এইটা আমি শুধু বলে দিলাম এম ইন্টু এইচ ক্রস ফাই ফাই দিত, এটা শুধু বলে দিলাম, মানে আগেও বলেছি আর একবার আমি হিন্টস দিয়ে দিলাম। সেইটা যদি দেয় তাহলে আগের যে টু পি প্লাস জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেইগুলো এল জেড অপারেটরেরও আইগেন ফাংশন ছিল, কিন্তু এখন কি হয়ে যাবে সেইটা একটুখানি দেখতে হবে। এখন দেখা যাবে যে লিনিয়ার কম্বিনেশন নেওয়ার ফলে তাদের কি চেঞ্জ হচ্ছে সেইটা একটু দেখবে, দেখে তোমরা একবার চেষ্টা করবে। তারপরে আমি আলটিমেটলি তারপর মানে এইটা আমি তাহলে নেক্সট দিন এইটা বলে রিয়েল ফাংশন বলে তারপর রিয়েল অরবিটাল, এখন রিয়েল অরবিটাল তৈরি হয়ে গেল, এবার রিয়েল অরবিটালের এক্সপ্রেশনগুলো লিখে আমরা আলটিমেটলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যাব। তাহলে এইটা তোমরা একটু বাড়িতে ভাববে যে লিনিয়ার কম্বিনেশন নিয়ে কমপ্লেক্স থেকে রিয়েল করার ফলে আমরা এখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে পারবো, এবং এল স্কোয়ার অপারেটর এল জেড অপারেটরের কোনো অসুবিধা এল স্কোয়ার অপারেটর এবং এনার্জির অপারেটরের কোনো প্রবলেম নেই, বাট একটা প্রবলেম এখানে তৈরি হয়েছে এবং সেই প্রবলেমের জন্য কিছু একটা আমরা হারিয়েছি, মানে কিছু সুবিধা পেতে গেলে কিছু আমরা হারিয়েছি সেই জিনিসটাকে, এবং সেটা অবশ্যই রিলেটেড টু এল জেড অপারেটর, এবং এল জেড অপারেটরের আইগেন ভ্যালু এম ইন্টু এইচ ক্রস বা এম এল ইন্টু এইচ ক্রস হয়, এত কিছু আমি বলে দিলাম। এবার বাকিটা তোমরা একটু করে দেখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে এটা তোমরা একটু বাড়িতে করে দেখবে, এটা ভাবো ভালো করে এই জিনিসগুলো নিয়ে, পরের দিন আমরা যেটা তোমরা করে দেখবে, পরের দিন আমি ভালো করে এটা একটুখানি বলে দিয়ে রিয়েল অরবিটালগুলো লিখে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে ফাইনালি আমরা চলে যাব।